অনেক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমি চলে যাচ্ছি তার কাছে। অনেক সাম্য হত্যার বিচার দাবি নিয়ে শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি জানাবেন? সাকিব যেভাবে বলছিলেন ঠিক সেভাবেই আমি বলছি যে ঠিক সাম্য হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একজন তরুণ যুবক যাকে হত্যা করা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার সেই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রহস্য ডালপালা মেলে এবং সেই রহস্য সমাধানে ব্যর্থ এখন পর্যন্ত প্রশাসন, এমনটাই দাবি করছেন। এখানে যে সমস্ত শিক্ষার্থী এবং শিক্ষকেরা কিছুক্ষণ আগে বিক্ষোভ সমাবেশ করছিলেন, তারা সকালের একটু প্রাসঙ্গিকতা আপনাকে ঘটনা জানিয়ে শুরু করতে চাই। ঠিক সকাল 10:30 থেকেই তারা যে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, সেই 48 ঘন্টা আলটিমেটামের শেষ প্রহরে তারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সবাই নিজেদের মতো করে জানাচ্ছিলেন যে প্রশাসন কতটা ব্যর্থ হয়েছে, বিশেষ করে শাহবাগ থানা কতটা ব্যর্থ হয়েছে আসামিদেরকে ধরতে। টোটাল সব মিলিয়ে আসামির সংখ্যা ছিল 12 থেকে 13 জন। আগে পেছনে অল্প কিছু বাড়তে পারে, কিন্তু সেখানে মাত্র গ্রেফতার করা গেছে 3 জন এবং সেই 3 জনও গ্রেফতার করতে সহযোগিতা করেছেন ছাত্ররা। অর্থাৎ প্রশাসন এখন পর্যন্ত নিজেদের যে দায়িত্বগুলো, সেই দায়িত্বগুলো সর্বাত্মকভাবে পালন করতে পারেনি, এমনটাই দাবি করেছেন শিক্ষকেরা। এছাড়াও প্রধান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে বৈঠকের কথা বলেছেন ভিসি নিজে এসে। তিনি নিয়াজ আহমেদ খান এসে বলেছেন যে আজ 4টার সময় শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষকেরা তারা বসবেন তাদের সঙ্গে, উপদেষ্টার সঙ্গে, এবং কেন প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে পারছেন না এবং তাদের যে সমস্ত দাবি দাবা সেগুলো তারা জানাবেন। এরপরে তারা ঠিক যেই অপরাজেয় বাংলা, সেখান থেকে তারা মিছিল করতে করতে, ক্ষোভ জানাতে তারা এসে পৌঁছান শাহবাগ থানার সামনে। পরবর্তীতে শাহবাগ থানার যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করেন এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে জানান যে 6 দিনের তাদেরকে সময় দেওয়ার জন্য, যাতে করে তারা তাদের যে সমস্ত প্রক্রিয়া সেগুলো সম্পূর্ণ করে আইনি প্রক্রিয়াতে আসামিদেরকে গ্রেফতার করতে সমর্থ হন। তারা আসলে সেই দাবির কথা শোনেন এবং পরবর্তীতে তারা সেটা মেনে নেন। শিক্ষকেরা এসে ঠিক শাহবাগ থানার বাইরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুরোধ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক যেই শাখা, যেই ডিপার্টমেন্ট, সেখানে যাতে তারা জড়ো হন এবং রাজপথ তারা যাতে ছেড়ে দেন। এবং এরই মাধ্যমে আসলে তাদের আজকের যে কর্মসূচি সেটা শেষ করা হয়, যদিও বিকাল 4টার পরে পরবর্তী কর্মসূচির কথা তারা জানাবেন বলেও জানিয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সাম্য হত্যার বিচারের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ চলছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী মুশির অনিক। একটা